কাবা ঘরের কাবা ছাড়া আরো অনেক কয়েকটা নাম আছে। কাবা ছাড়া আরো ৬টা নাম আছে। কয়টা? কাবা সহ ৭টা কাবার নাম। কোরআন ঘাটাঘাটি করলে আমরা পাই যে কাবা ছাড়া আল্লাহ আরো কয়েকটা নামে কাবাকে সম্বোধন করেছেন। এর মধ্যে ১ নম্বর হচ্ছে কাবা। এই কাবা নামে আমরা সবাই চিনি। কোরআনের সূরাতুল মাইদার ৯৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাদিয়াম বালিগাল কাবা। এখানে আল্লাহ কাবা শব্দ উল্লেখ করেছেন। দ্বিতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে এই কাবা উল্লেখ করে সূরা মাইদার ৯৭ নম্বর আয়াতে আবার আল্লাহ বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতুল হারাম কিয়ামাল লিন্নাস। আল্লাহ এখানেও কাবা শব্দ ব্যবহার করেছেন। দ্বিতীয় যে এই কাবা ঘরের যে নামটা আছে সেটা হচ্ছে আল বাইত। বাইত মানে কি জানেন আপনারা? ঘর। দ্বিতীয় যে নামটা আল্লাহ রেখেছেন সেটা হচ্ছে ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে বলেন ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ওয়া ইদ জাআলনাল বাইতা, এখানে আল্লাহ বাইত শব্দ ব্যবহার করেছেন কাবা ঘরের ব্যাপারে, শুধু ঘর শব্দ ব্যবহার করেছেন। ৩ নাম্বার, আল্লাহ ঘরের নাম রেখেছেন বাইতুল আতিক। কি নাম? বাইতুল আতিক। এর ২টা অর্থ। একটা হচ্ছে সুপ্রাচীন গৃহ, মানে এই ঘরের চেয়ে আগে পৃথিবীতে কোনো ঘর হয় নাই। আর ২ নম্বর অর্থ হচ্ছে এই ঘরটার উপর কোনো জালিম শক্তি কখনো আক্রমণ করলে সেই জালিম শক্তিটিকে আল্লাহ নিজে ধ্বংস করে দিবেন। এই ঘরের উপরে কোনো জালিম শক্তি আক্রমণ করে এই ঘরকে ধ্বংস করতে পারবে না। যুগে যুগে আমরা ইতিহাস পড়েছি, জেনেছি যে কাবা ঘরের উপরে বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী চড়াও হয়েছিল কাবা ঘর ধ্বংস করার জন্য, কিন্তু ধ্বংস করতে পেরেছে? পারেনি। আব্রাহা বাদশার নাম শুনছেন আপনারা? ইয়েমেনের গভর্নর আব্রাহা, সে কাবা ধ্বংস করার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে রওনা হয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই হস্তি বাহিনীকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। ঘটনা আপনারা জানেন সবাই। আল্লাহ এই নামে কোরআনে একটা সূরাও দিয়েছেন। সূরার নাম কি? ফিল। কি নাম? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মুখস্থ আছে না অনেকের? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই নবী? আপনি কি শুনেননি কিভাবে আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলেন যে আমি তাদের উদ্দেশ্যকে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে, তাদের ষড়যন্ত্রকে আমি নস্যাৎ করে দিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আবাবিল পাখি তাদের উপরে প্রেরণ করেছি। কি পাখি? এখনো বিজ্ঞানীরা অবাক হয়ে যায় যে কিভাবে ছোট ছোট পাখি কিভাবে কঙ্কর নিয়ে, মুখে একটা, 2 পায়ে 2টা ছোট ছোট পাথরের টুকরা নিয়ে তারা সেই হস্তি বাহিনীকে সমূলে ধ্বংস করে দিয়েছিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। পাথর নিক্ষেপ করেছে, ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন যে সেদিন আবাবিল বাহিনী যে কঙ্করগুলো নিক্ষেপ করেছিল, এক একটা কঙ্করের গায়ে, কার গায়ে কঙ্করটা পড়বে সেই লোকের নাম লেখা ছিল, এবং এই কঙ্করটা যার উপরে পড়েছে, মাথার উপরে পড়লে মাথা থেকে পা পর্যন্ত একদম ভেদ করে ওপার থেকে বের হয়ে চলে গিয়েছে। কি স্পিডে কঙ্করগুলো আল্লাহ নিক্ষেপ করেছেন! বর্তমানের মিসাইল, ক্ষেপণাস্ত্র, বুলেট ফেল, ঠিক কিনা বলেন? তো পৃথিবীতে কেউ এই কাবা ঘরকে চাইলে ধ্বংস করতে পারবে? এজন্য আল্লাহ এই ঘরের নাম দিয়েছেন বাইতুল আতিক। একথাই আল্লাহ এই বাইতুল আতিক নাম দিয়ে সূরা হজের ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাব্বুল আলামিন বলেন সুম্মাল ইয়াকদু তাফাসাহুম ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। আল্লাহ এখানে আতিক শব্দ ব্যবহার করেছেন। বাইতুল আতিক এটা কাবা ঘরের একটা নাম। ৪ নাম্বার, এই ঘরের আরেকটা নাম হচ্ছে বাইতুল হারাম। আল বাইতুল হারাম। কি নাম? বাইতুল হারাম। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا। আল্লাহ এখানে সূরা মাইদা 2 নম্বর আয়াতে আল্লাহ কাবা ঘরকে বাইতুল হারাম বলে সম্বোধন করেছেন। 5 নাম্বার, এই ঘরের আরেকটা নাম হচ্ছে আল বাইতুল মুহাররম। কি নাম? আল বাইতুল মুহাররম। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে বলেন রব্বানা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সন্তানকে, ছোট্ট ইসমাইলকে, তার স্ত্রী হাজরাকে
ধুধু মরু প্রান্তরে রেখে এসেছিল। আপনারা জানেন না ঘটনা? ধুধু মরু প্রান্তরে আল্লাহর আদেশে বিবি হাজেরাকে ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা দুধের শিশু ইসমাইলকে ধুধু মরু প্রান্তরে রেখে আসলেন। কিচ্ছু নাই, শুধু বালু আর বালু, মরুভূমির বালু। সেখানে যখন রেখে আসলেন, রাখার পরে আড়ালে যখন আসলেন, আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী সারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই ধুধু মরু প্রান্তরে আমার পরিবার পরিজনকে আপনার এই যে বাইতুল মুহাররম, আপনার পবিত্র এই ঘরের নিকটে আমি রেখে আসলাম। আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তো এখানে আল্লাহ তার পবিত্র কাবা ঘরকে বাইতুল মুহাররম বলে সম্বোধন করেছেন। 6 নাম্বার, এটার এই ঘরের আরেকটা নাম হচ্ছে বাইতুল্লাহ। কি নাম? রব্বুল আলামিন বলেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে হুকুম করেছি, তাহিরা বাইতিয়া, তোমরা দুই বাপ বেটা মিলে আমার ঘর, আল্লাহর ঘর পরিষ্কার করো। সুবহানাল্লাহ পড়েন। তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। যারা আমার ঘর তাওয়াফ করতে আসবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য আমার ঘরটাকে তোমরা বাপ বেটা মিলে পরিষ্কার করে দাও, ঝাড়ু দাও। এখানে আল্লাহ বলেছেন বাইতিয়া, আমার ঘর, মানে কার ঘর? আল্লাহর ঘর। আর এই ঘরের আরেকটা নাম হচ্ছে কিবলা। কি নাম? কিবলা, মানে যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি। আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি না? এই কাবা ঘর নির্মাণের অনেক ইতিহাস আছে। পৃথিবীর শুরু লগ্নে আমরা চলে যাই, যখন এই পৃথিবীতে কিচ্ছু ছিল না, এই মাটি ছিল না। পৃথিবীতে সর্বপ্রথম মাটি ছিল? ইতিহাস জানেন? মাটি ছিল না, শুধু ছিল পানি। কি ছিল? শুধু পানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীতে কাবা ঘর সৃষ্টির মনস্থ করলেন, আদম আলাইহিস সালাম বানানোর অনেক আগে, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেন নাই, শুধু পানি আর পানি। পৃথিবীতে সর্বপ্রথম মাটি কিভাবে হয়? মুফাসসিরিনে কেরাম লেখেন তাফসীরের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়াতের মধ্যে নরমি এবং গরমি ভাব সৃষ্টি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের মধ্যে তরঙ্গ শুরু করলেন, ঢেউ শুরু করলেন। এবার ঢেউ লাগতে লাগতে দুইটা ঢেউ পরস্পরের সাথে সংঘর্ষ হতে হতে ফেনার সৃষ্টি হলো। কিসের? ফেনার সৃষ্টি হওয়ার পরে এই ফেনা আস্তে আস্তে ঘন হতে লাগলো। ঘন হতে 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 সেখানে সর্বপ্রথম এই ফেনা থেকে মাটির সৃষ্টি হলো। মুফাসসিরিনে কেরাম লেখেন, পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ যে মাটিটা সৃষ্টি করেছেন এই সাগরের পানির ফেনার মাধ্যমে, সেই মাটিটা ছিল যেইখানে কাবাঘর বর্তমানে স্থাপিত। সেই কাবাঘরের নিচের মাটি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমানে যে বাইতুল মামুর আছে, যেই গৃহের তওয়াফ ফেরেশতারা করে, সেই বাইতুল মামুরের বরাবর নিচে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম কাবা গৃহ তৈরি করলেন। সর্বপ্রথম এই কাবাঘর কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এরপরে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, পৃথিবীতে পাঠানোর পরে আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাঘর তৈরি করলেন। ওই মাটি থেকে আস্তে আস্তে সারা পৃথিবীতে এই যে ভূখণ্ড, এই স্থলভাগ আর জলভাগ, এটার সৃষ্টি হয়েছে। সর্বপ্রথম মাটি কোন জায়গার মাটি? কাবাঘরের নিচের মাটি। মনে রাখবেন, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবাঘর বানালেন ফেরেশতাদের পরে, দ্বিতীয় নম্বরে মানুষের মধ্যে, নবীদের মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম বানালেন। এরপরে নূহ আলাইহিস সালামের সময় বন্যা হয়েছিল না? মনে আছে আপনাদের? নূহ আলাইহিস সালামের বন্যার সময় কাবাঘর কি শেষ, একদম কাবাঘরের কোনো চিহ্ন ছিল না। আল্লাহ কাবাঘরের চিহ্নকেও শেষ করে দিয়েছেন। এরপরে শীশ আলাইহিস সালাম তৃতীয়বারে তিনি কাবাঘর নির্মাণ করেন। কে নির্মাণ করেছেন? শীশ আলাইহিস সালাম। খ্রিস্টপূর্ব 2000 বছর আগে, মানে ঈসা আলাইহিস সালাম আসার 2000 বছর আগে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজন মিলে তারা আবার কাবাঘরের সংস্কার করলেন। ভেঙ্গে চুরে কাবাঘর একাকার, কিছু একটু নামমাত্র চিহ্ন আছে। শীশ আলাইহিস সালাম, বলা হয় যে আদম আলাইহিস সালাম কাবাঘর সৃষ্টি করেছিলেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটির ঘর আপনারা দেখছেন? মাটির ঘর দেখছেন? আমি তো দেখছি, আপনাদের তো দেখার কথা। খুব ঠান্ডা থাকে দিনের বেলাও না, রাতের বেলাও ঠান্ডা, মানে প্রাকৃতিক এসি। সর্বপ্রথম কাবাঘর মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে কাঠ দিয়ে,
ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন আল্লাহ কাবা ঘর পুনরায় তৈরি করালেন, তখন পাথরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর এবং কাঠের মাধ্যমে কাবা ঘর তৈরি করালেন। কিসের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাবা ঘর তৈরির জন্য একটা পাথর পাঠিয়ে দিলেন। পাথরটা এখনো আছে মাকামে ইব্রাহিমে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। হজ করেছেন এখানে কেউ আছেন? একজনও নাই। আপনাদের কারো উপরে হজ ফরজ হয় নাই? আপনি হজ করেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা, মাকাম ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করার জন্য আল্লাহ যে পাথরটা জান্নাত থেকে পাঠিয়েছিলেন, সেই পাথরটা মাকাম ইব্রাহিমে আছে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে, পায়ের ছাপ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার মাথা বরাবর পর্যন্ত তিনি ইট গাঁথলেন, পাথর গাঁথলেন, গাঁথার পরে এখন উপরে আর গাঁথতে পারেন না, আল্লাহ জান্নাত থেকে পাথর পাঠিয়ে দিলেন। এই মাকাম ইব্রাহিমে যে পাথরটা আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে উঠে দাঁড়ালেন। এবার যেখানে যাওয়ার প্রয়োজন ওই পাথর লিফটের মতো তাকে উপরে নিচে নিয়ে কাবা ঘরটা পরিপূর্ণ নির্মাণ শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। এই পাথরের মাধ্যমে লিফটের মতো এই পাথর তাকে নিয়ে উপরে উঠেছে, আবার নিচে নেমেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ স্বরূপ এই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রেখে দিয়েছেন। দাঁড়িয়েছেন, পায়ের ছাপ পড়ে গিয়েছে। পাথরের উপরে আমরা যদি 10, 15, 20 বছর দাঁড়ায় থাকি, পায়ের ছাপ পড়বে? এটা আল্লাহর একটা স্পষ্ট নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করলেন। তো এরপরে কুরাইশ গোত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, আপনারা জানেন যে তখন কুরাইশ গোত্র আবার এই ভেঙ্গে চুরে এত বছর পরে, প্রায় 2500 বছর কাবা ঘর ভেঙে গিয়েছে, এই কাবা ঘরের পুনঃ সংস্কার তারা কাজ শুরু করলো কুরাইশ গোত্র। এবং তারা নিয়ত করেছিল যে আমরা আমাদের হালাল যে ইনকাম আছে, এই ইনকাম দিয়ে আমরা কাবা ঘর তৈরি করবো, এখানে কোনো হারাম ইনকাম আমরা ঢুকাবো না। এই জন্য তাদের হালাল ইনকাম সব একত্রিত করার পরে তারা ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু জায়গা নিয়ে কাবা ঘরটা বানিয়েছিলেন ততটুকু জায়গা পুরোটা তারা বানাতে পারেনি, কিন্তু তারপরও তারা হারাম ইনকাম সেটার মধ্যে ঢুকায় নাই। তারা একটু জায়গা খাতিমে কাবা, তারপরে আরো কিছু জায়গা তারা ছেড়ে দিয়েছিলেন, তাদের টাকা পয়সার জন্য তারা করতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট ছিলেন, তিনি নিজেও এই কাবা ঘর নির্মাণে অংশগ্রহণ করেছিলেন কাঁধে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনি আবার কাবা ঘরের সংস্কার করেছেন এবং তিনি তখন আধুনিকায়ন করেছেন কাবা ঘরকে। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ, নাম শুনছেন আপনারা? এই হাজ্জাজ বিন ইউসুফ পুনরায় আবার কাবা ঘরের সংস্কার করেছে যেখানে যেখানে প্রয়োজন। হাজ্জাজ বিন ইউসুফের পরে উসমানী খেলাফতে যারা ছিল, উসমানী শাসনামলের শাসকরা এবং সৌদি সরকার, তারা পরিপূর্ণভাবে কাবাকে আধুনিকায়ন করেছে। সেটার মধ্যে ইলেকট্রিসিটি, তারপরে এসি, সেটার পানি নামার জিনিস, তারপরে দরজা, স্বর্ণ। এর আগে স্বর্ণ দিয়ে আর কাবাঘর তৈরি হয় নাই, এটার মধ্যে তারা স্বর্ণ ইনভলভ করেছে সৌদি শাসকরা। এই হচ্ছে কাবাঘর নির্মাণ ইতিহাস। এবং এখন আমরা যে কাবাঘর দেখি, সেই ইব্রাহিম আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এই যুগে যুগে সংস্কার হতে 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 এখন এই আধুনিক এই চমৎকার কাবা আমরা দেখতে পাই। এবং এটার প্রতিনিয়ত এটা সংস্কার হচ্ছে, ঠিক কিনা? প্রতিনিয়ত এটা সৌন্দর্য বর্ধন হচ্ছে, যেখানে যেটা প্রয়োজন সেটা সৌদি সরকার করছে।